হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে ব্লগটা একটু সকাল সকাল স্টার্ট করলাম, এখন বাজে 9টা, এখন থেকে স্টার্ট করলাম। তো কালকে তো দেখেছো দিদি এসে শপিং করে চলে গেছে শ্বশুরবাড়িতে, আর এখন যাচ্ছি দিদিকে আনতে। মানে পুজোতে আসবে, পুজো মানে এখনও আসেনি, ওই শ্বশুরবাড়িতে রয়েছে, তাই যাচ্ছি আনতে আমি আর পাশের বাড়ির বুনু ঈশা। তো গাইস কি গরম পড়ছে দেখো, ঘেমে ঘেমে পড়ছে সব। তো চলো দিদিকে আনতে যাই, কী কী করি দিদির বাড়ি গিয়ে। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। টাটা। তো ফাইনালি আমরা টোটোতে উঠে গেছি মেলবুনু। আর হচ্ছে না, আমার দিদির বাড়িটা অনেক ভেতরে, তো তার জন্য টোটো পাওয়া যায় না। অনেক বাজার থেকে তারপর বলে অনেক টোটো যেতে চায়, অনেক টোটো যেতে চায় না, একটু প্রবলেম হয়। আর রাস্তার কাছে থাকলে তো মানে টোটো যখন যখন পাওয়া যায়, একটু প্রবলেম হয় যেতে। তো এই দেখো আমরা চলে এসেছি, মানে চলে যাচ্ছি আমরা টোটোতে যেহেতু উঠে গেছি, এখান থেকে যাচ্ছিলাম যেতে যেতে, মানে বাজারের ভিতর দিয়ে যাচ্ছিলাম। তারপর যেতে যেতে একটু আমাদের চরমণ্ডল স্কুল মাঠের, মানে আমাদের স্কুল মাঠের প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে, কাদা যেহেতু বৃষ্টি হয়েছে তোমরা সবাই জানো, মানে এতটাই বৃষ্টি হয়েছে অনেক জল বেঁধে গেছিলো। তারপর ফাইনালি দিদির বাড়িতে চলে গেলাম। দেখো আমাদের ঈশা, সায়নী, আদি সবাই মানে খেলা করা স্টার্ট করে দিয়েছে। ঈশা তো গিয়েই মানে খেলা করা শুরু করে দিয়েছে এমন। তাই এদিকে দিদি ভাত বাড়ছিল, মাইমা ভাত খাচ্ছিল। ওই যে আমাদের পাগলু, ও তো বিশাল দুষ্টুমি, এত দুষ্টু বাপ রে বাপ, তো বলার মতন না। দেখো আমার দিদি বাপের বাড়ি যাবে, তাই সে মানে পুরো একদম খাজানা বের করছে। দেখো সব এখন লাগেজ বানাচ্ছে। বললাম কালকে বাড়ি গিয়ে তুই লাগেজ টাগেজ গুছিয়ে গুছিয়ে রাখ, সব এটাও নিয়ে যাবো, গুছিয়ে রাখ। আর দিদি তাই না করে দেখো আজকে লাগেজ গুছাচ্ছে। আমি বলেছি তোর যাবো আর নিয়ে চলে আসবো, বাড়ি কাজ আছে। আর ও এখন লাগেজ গুছাতে বসছে। তাহলে গাইজ বলো কখন বাড়ি যাবো? আর সব এখন বার করেছে, এখনো লাগেজ গুছাইনি। দেখো আমার পাপা দেখো কি সুন্দর আকাম করছে। তো চলো দেখি গুছিয়ে গেছে, কটার সময় বেরোতে পারি আমরা। আর দেখো আমার দিদি পুজোতে বাপের বাড়ি আসছে, আর কত ল্যাগেজ বাপ রে বাপ। এই দেখো হয়তো পাপ্পা সবাই খেলা করছিল। ওই যে দিদি কি যেন বেশ বলছিল আমাকে যে কি একটা এই শাকের ব্যাগটা দে, তাই আমি এবার এই শাকের ব্যাগটা দিতে যাচ্ছি। আর দেখো পুষ্কু বাস্কা সব খেলা করছে রেডি সেডি। আমাদের পাপা তো সেই দুষ্টু, মানে ও সবাইকে মেরে মেরে বেড়াচ্ছে, এই করছে। তারপরে শাকের ব্যাগটা দিয়ে দিলাম। তো আমাদের টোটো চলে এসেছে, আমরা টোটোতে বসে গেছি। এই যে আমি পাপাকে নিয়েছি, আর আমার অবস্থা দেখো গাইজ, আমি পুরো পাগল পাগল লাগছে ছেলে মেয়ে নিয়ে মানে একদম পাগল হয়ে গেছি পুস্কো বাস্কা নিয়ে। আর পুস্কো আমার দিদির ছেলে আমাকে কিছু বলছিল, তাই আমি সেই ওর সাথে কথা বলতে বলতে আসছিলাম। আর দেখো সবাই, আর আমার দিদি মানে ল্যাগেজ এত, আর লোকজন মানে টোটোওয়ালা নিতে পারবে না এত ল্যাগেজ। আর আমার দিদির সাইডে যেহেতু, মানে দিদির সাইডে বলছি না, সরি, দিদির বাড়ির সাইডে যেহেতু নদী, তো আমার খুবই ভালো লাগে নদীর কূল, চারি সাইডে জল আর জল, মানে খুবই ভালো লাগছে বেশ। মানে দেখলেই না, জল দেখলে মনটা একদম ভালো হয়ে যায় আমার, আমি জল ভীষণ ভালোবাসি। দেখো পুরো সাইডে জল আর জলে যাচ্ছে নদী, নদী স্নান করে সবাই এখানে। তো হে গাইস, দিদিকে নিয়ে বাড়িতে চলে এসেছি। আসার পরটা কাকিমাদের বাড়ি আসলাম, তোমরা তো জানো কোন কাকিমা, তার কাছে সবসময় থাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকা। তোমাদের সঙ্গে দেখাচ্ছে নতুন কোনো নেক্সট ভিডিওর সঙ্গে, যেহেতু পুজো নতুন নতুন ব্লগ তো আসবে। টাটা, বাই বাই।